বিভিন্ন ইউটিউবার দেখায় মাসে 1 লক্ষ টাকা ইনকাম, মাসে 5 লক্ষ টাকা ইনকাম। আপনি মনে করেন যে আর প্রবাসে থাকবো না, মনে হয় আজই এখনই আমি দেশে না জেনে না শুনে ইনভেস্ট করা যাবে না। আপনার বিনিয়োগটা যেখানে বিনিয়োগ করবেন সেখান থেকে বিনিয়োগটা যেন ফেরত আসে, বিনিয়োগটা যেন আপনি 40 লক্ষ টাকা দিয়ে ওই পীর সাহেবের কাছে কিনলেন, ওই খাদেম সাহেবের কাছে কিনলেন, কিনে আপনি খামারে নিয়ে আসলেন। রহমানুর রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের ন্যায় হাজির হয়েছি আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের আলোচনার বিষয় হবে শতভাগ প্রবাসী ভাইয়েরা ইউটিউব দেখে ভিডিও দেখে প্রতারিত হচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, শুরুতে জানিয়ে রাখি আজকে 16ই এপ্রিল 2022 রোজ শনিবার। দর্শক, বর্তমান যারা প্রবাসে রয়েছেন কাজের ফাঁকে ফাঁকে যারা ইউটিউব দেখেন, ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়েরা কাজের ফাঁকে ফাঁকে ইউটিউব দেখে, যখন একটুখানি সময় পায় ফাঁকা পাইলেই ইউটিউব দেখে তারা দেখে বিভিন্ন ইউটিউবার দেখায় মাসে 1 লক্ষ টাকা ইনকাম, মাসে 5 লক্ষ টাকা ইনকাম। আপনি মনে করেন যে আর প্রবাসে থাকবো না, মনে হয় আজই এখনই আমি দেশে চলে যাই। দেশে স্ত্রী পরিবার বাচ্চা সকলে আছে, বিদেশ থেকে কী করব, দেশে তো এত টাকা ইনকাম। আসলে দর্শক, ভুল ইনফরমেশন আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। এর কারণ হচ্ছে যে ইউটিউবাররা যখন একটা ইউটিউব ভিডিও তৈরি করে, ভিডিওটা তো বেশি লোক দেখে, ভিডিওটা প্রলোভন দেখানো হয়, ভিডিওটা তাতে ভাইরাল হয়, এতে ইউটিউবারের ইনকাম। তো দর্শক বন্ধুরা, না জেনে না শুনে ইনভেস্ট করা যাবে না। আপনার বিনিয়োগটা যেখানে বিনিয়োগ করবেন সেখান থেকে বিনিয়োগটা যেন ফেরত আসে, বিনিয়োগটা যেন আপনি পান, এই চিন্তা ভাবনা করে আপনাকে বিনিয়োগ করতে হবে। তো আপনি গরুর খামার বলেন, মাছ চাষ বলেন, টার্কি বলেন, সোনালি বলেন, ব্রয়লার বলেন, আপনার এই বাগান বাড়ি বলেন, যেটাই আপনি করেন আপনাকে নিজে থাকতে হবে, নিজে থাকে দেখে শুনে আপনাকে কাজ করতে হবে। আর যে কাজটা আপনি করবেন, যে উদ্যোগটা নেবেন, যেখানেই যাবেন সেখানে সফলতা যেমন রয়েছে তেমনি পিছুটান রয়েছে, ব্যর্থতাও রয়েছে। তো আমার কথা হচ্ছে, আপনি প্রবাসে আছেন, আপনি অবশ্যই দেশে আসবেন, ইউটিউব দেখেন, দেখে আপনি সিদ্ধান্ত নেন কী করবেন, আপনি পরামর্শ করেন, আপনি তারপরে দেশে আসেন, আপনি যে কাজটা করতে মনস্থির করেছেন সেই কাজটার উপরে আপনি ট্রেনিং করেন, সেই কাজটার সম্পর্কে আপনি জানেন, বুঝেন। আপনি প্রয়োজনে যদি কোনো খামার করতে চান সেই খামারে যাবেন, 10টা খামার ভিজিট করেন, 10টা খামার গরু কেমন করে লালন পালন করে, কেমন করে পরিচর্যা করে, কেমন করে যত্ন করে, তাদের ঘাসের ব্যবস্থা কি, তাদের যারা ডেইরি খামার করে দুধ বিক্রয়ের বিপণনের ব্যবস্থাটা কোথায়, কিভাবে তারা দুধ বিক্রি করে, তারা আসলে লাভবান কি না। অবশ্যই 10টা খামারে আপনি গেলে খামারির মতামত জানতে পারবেন। অবশ্যই প্রান্তিক যারা খামারি আপনাকে সঠিক ইনফরমেশনটা দিবে, সঠিক তথ্য দিবে, সঠিক টেকনোলজি, সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য নিয়ে আপনি ট্রেনিং করে আপনি জেনে বুঝে আপনি বিনিয়োগ করেন, অবশ্যই সফলতা আসবে। দর্শক, আসলে ইউটিউবাররা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখায় যে সফলতা সফলতা সফলতা, যেখানেই যাবেন শুধুই সফলতা, ব্যর্থতার কোনো কথা নাই, ব্যর্থতার কোনো পিছুটান নাই। আপনি মনে করবেন যে প্রবাসে আর থাকবো না, আপনি আজই মনে হয় দেশে চলে যায়, এখনই দেশে চলে যায়, দেশে গেলেই আমি টাকা ইনকাম করতে পারবো। নো, কখনোই না, নেভার, কখনোই না, ইম্পসিবল, অসম্ভব। আপনি প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনি 10টা গাভী কিনবেন, 4 লাখ টাকা করে, 4,40,000 টাকা আপনার টাকা আছে, টাকার জোরে আপনি খামার করবেন, আপনি কখনোই করতে পারবেন না। দেখবেন আপনার সমস্যা গেলে আমি তুলে ধরতেছি। আপনি প্রবাসে রয়েছেন 10 বছর যাবৎ, আপনি 50 লক্ষ 40 লক্ষ 1 কোটি টাকা ব্যাংকে জমা করেছেন, আমার অনেক টাকা আছে, আমি খামার করতে পারবো। টাকার জোরে আপনি কখনোই খামার করতে পারবেন না, কখনোই না। টাকার জোরে আপনি খামার করবেন, 10টা গাভী ক্রয় করলেন 40 লক্ষ টাকা দিয়ে, লেবার দিয়ে কাজ করবেন, আপনার ঘাস হবে কিনা, আপনার লেবার কোস্টিং, আপনার খাবার খরচ, খাবারের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, দুধ বিক্রয়ের ব্যবস্থা নাই। এখন ধরেন আপনি সেই পাবনায় চলে গেলেন, সেই দিনাজপুর গেলেন, একজনের কাছে নাম বলবো না, বললে আবার দোষ হবে। আমি সৎ কথা বলি, সঠিক কথা বলি, এই সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে দেই। এতে করে আমার অনেক প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গেছে, অনেক শত্রু তৈরি হয়ে গেছে, বিভিন্ন ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন আজে বাজে গরুগুলা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে আপনাদেরকে দেখায়। একটা গরু রিজেক্ট গরু বলে যে এটা ভালো গরু, এটা উন্নত মানের গরু, এই গরু সেই গরু, 4 মন গরুকে বলে 6 মন গরু। এসব যদি আপনারা কিনে প্রতারিত হন, আপনি কখন লাভবান হতে পারবেন না। দর্শক, যদি ক্রয় করতে আপনি জেনে বুঝে না বুঝে যদি ক্রয় করেন তাহলে আপনি ধরা খাবেন, লস খাবেন। তো
যে কথাটা বলছিলাম, কথা প্রসঙ্গে অনেক কথা এসে যায়। 10টা গরু আপনি 40 লক্ষ টাকাতে কিনে ওই পীর সাহেবের কাছে কিনলেন, ওই খাদেম সাহেবের কাছে কিনলেন, কিনে আপনি খামারে নিয়ে আসলেন। আসার পর কি হলো, বাচ্চা দুধ খাইছে, আপনার লেবার অযত্ন, লেবার অবহেলা, লেবার কাজে মনোযোগ দেয় না। তখন আপনি কি হলো, এই আমরা নিজের খামার নিজে পরিচর্যা করি, নিজে যত্ন করি, তারপরও মাঝে মধ্যে আমরা বিরাট বড় সমস্যার সম্মুখীন হই। এই কয়েকদিন আগে আমার গরু খুরা রোগ ধরলো। খুরা রোগ ধরার পরে আমি নিজে অনেক ডাক্তার হয়ে আমি চিন্তিত, ডাক্তার হয়ে আমি টেনশনে পড়ে গেছিলাম। আমি যাই হোক কঠোর পরিশ্রম, চিকিৎসা সেবা এবং সব সময় পরিচর্যার মাধ্যমে আমি গরুগুলাকে ইনশাল্লাহ সুস্থ করতে সক্ষম হয়েছি। তো দর্শক বন্ধুরা, আপনি 10টা গরু ক্রয় করলেন 4 লক্ষ টাকা দিয়ে, কেনার পরে কি হলো, আপনার এই গরুটা দেখা গেছে বাচ্চা দুধ বেশি করে খেয়ে ফেলছে, পাতলা পায়খানা করলো, করে দেখা গেছে রিসেন্টলি ট্রিটমেন্ট দিলেন, ডাক্তার আসতেছে না, ডাক্তার ফোন করতেছেন, ডাক্তার বিকেলবেলা আসবে, বিকেলে আসতে আসতে আপনার বাচ্চারা নষ্ট হয়ে গেল, মারা গেল। তখন 4 লক্ষ টাকার গাভী আপনাকে বিক্রি করতে হবে মাংসের দামে কষায়ের কাছে 1.5 লক্ষ টাকায়। তারপরে এটা আপনার একটা সমস্যা চলে গেল, আপনার দুধ দোহানোর সমস্যা, সঠিক দহনকারীর সমস্যা। দুধের যদি খামার করেন, দুধ দোহাইতে পারবেন না, দুধ যদি সঠিকভাবে দহন করতে না পারে, তাহলে ওলানে মাঠ ফুলে যাবে, ওলানে মেস্টাইটিস হবে, বিভিন্ন রোগের সংক্রমণ হবে। এখানে আপনার একটা বিপদ। দক্ষ লেবার, দক্ষ জনবল দ্বারা কাজ করতে হবে। দক্ষ লেবার আপনি পাবেন কোথাও? আপনি প্রবাসে আছেন, আমি বাড়িতে থাকি, আমি খামারে থাকি, থাকার পরে আজ আমার কাজের ছেলে আসে নাই। আজকে বাস্তব কথা, আজকে ভিডিওটা তৈরি করতেছি, কাজের ছেলে আজকে আমার আসে নাই, আমাকে নিজে কাজ করতে হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই রকম বিভিন্ন বাধা, বিভিন্ন বিপত্তি টেকেল দিয়ে কাটিয়ে উঠতে হবে। তো আপনি প্রবাস থেকে আপনি কেমন করে পারবেন? আপনি দেখা গেছে 10টা গাভী থেকে আপনার এই আজকে একটা গরু বাট নষ্ট হয়ে গেছে, কালকে 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, কালকে এক গরু কনসেপ্ট করতেছে না। এই সমস্যাগুলো দিনের পর দিন আপনার জর্জরিত করে ফেলবে, আপনাকে কাবু করে ফেলবে। আপনি তখন শুনতেছেন আপনার খামার পরিচালনার এই অবস্থা, খামারে লস লস লস। প্রবাসে এর আগে আপনি 10টা গাভী কিনলেন 40 লক্ষ টাকা, এই টাকা দিয়ে খামার শুরু করে আপনি মাস গেলে আপনার 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা দুধ বিক্রি করে ইনকাম হবে। যেখানে আপনার চিন্তা ভাবনা ছিল, সেখানে আপনার দেখা গেছে আজ বাচ্চা মারা যাচ্ছে, কাল গরু মারা যাচ্ছে, কাল এটা হচ্ছে, কাল সেটা হচ্ছে, দুধ বিক্রয়ের ব্যবস্থা নাই, দুধ নষ্ট হয়ে যাচ্ছে, সঠিক সময়ে দুধ পৌঁছাতে পারতেছেন না, ঘাসের ব্যবস্থা নাই। আপনার প্রত্যেকটা সমস্যা এক এক দিন আপনার এক একটা দিন এক এক সমস্যা ফেস করতে হবে। তো এগুলো আমি বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরতেছি দর্শক বন্ধুরা। তো আমার কথা যে আপনি প্রবাসে থেকে আপনি সিদ্ধান্ত নেন কী করবেন, দেশে আসবেন। যখন এই গরুগুলো সমস্যা হয়ে যাচ্ছে, আপনি দেশে আসলেন, 6 মাস দেখতেছেন যে আপনি শুধু টাকা ইনকাম করে ওই টাকাও ইনভেস্ট করতেছেন, গরু খাদ্য খরচের পাশে দুধ থেকেও আপনার ইনকাম হচ্ছে না। তখন কি করলেন, আপনি দেশে আসলেন, দেশে এসেও আপনার জানা নেই, বোঝা নেই, জ্ঞান নেই, অভিজ্ঞতা নেই। আপনি তখন কি করলেন, তখন আপনি সব গরু বাজারে তুললেন, বাজারে তুলে বিক্রি করলেন। 40 লক্ষ টাকার গরু, এটা রিজেক্ট হয়ে গেছে রে, হয়ে গেছে রে, সে হয়ে গেছে। তখন আপনি 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা পুঁজি নিয়ে বিক্রি করে পুঁজি পাইলেন। আপনি যে স্বপ্ন দেখছিলেন, আপনি 10 বছর প্রবাস থেকে যে টাকাটা ইনকাম করেছেন, যে অর্থটা ইনকাম করেছেন, যে অর্থটা উপার্জন করেছেন, এই অর্থটা আপনার কি হয়ে গেল, আপনার নিমিষের মধ্যে চোখের পলকে ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড় এসে সব আপনার ধ্বংস হয়ে গেল। আপনি কি করলেন, তখন মনের দুঃখ মনে নিয়ে, তখন আপনার গরু দেওয়ার সময়, গরু ক্রয় করার সময় অনেক বন্ধু ছিল, অনেক পীর সাহেব ছিল, খাদেম সাহেব ছিল, তারা আর ফোন ধরে না, তারা আর ফোন রিসিভ করে না। তারা বলতেছিল এত লিটার দুধ হবে, ওই আছে একদিন এসপুরের খাদেম সাহেব, আছে পাবনার খাদেম সাহেব, সবাই নানান কথা বলে। গরু দেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলবে, তখন আপনার বিপদের দিন আপনার পায়ের তলে মাটি থাকবে না। বাস্তবতা, এটাই বাস্তবতা দর্শক। যাক, কথা বলতে বলতে আমি অনেক কথা বলে ফেলতেছি, তো আমার কথা কিছু মনে করবেন না। এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, এই সেক্টরে করতে এসে আপনাদেরকে সহযোগিতা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেক বিপদের সম্মুখীন হয়েছি, আজও আমি টিকে আছি। আমি এখনও একটা কথাই বলতে চাই, আমার অনেক গরু আমারও নষ্ট হয়ে গেছে, অনেক গরু মারা গেছে, অনেক টাকা আমিও লস খাইছি দর্শক। আমার কথা আজও পর্যন্ত আমি স্টিয়ারিং ছাড়িনি। গাড়ি কয় গড্ডান খাবে খাক, অ্যাক্সিডেন্ট হয় কোথায় যাবে যাক, আমার দেখার বিষয় না। আমার কথা, আমি স্টিয়ারিং ছাড়বো না, হাল ছাড়বো না, হাল ধরে থাকবো। আজও আছি, স্টিল আছি, রানিং 20 বছর থেকে এই পেশায় আছি, এই পথে আছি, সারা জীবন থাকবো ইনশাল্লাহ। আপনাদের পাশে বিভিন্ন সমস্যা, বিভিন্ন সমাধান নিয়ে ইনশাল্লাহ হাজির হব পর্যায়ক্রমে। দর্শক বন্ধুরা, আমার কথা হবে কি, আপনি প্রবাসে না থাকে, যখন আপনি দেশে আসবেন, প্রবাসে থাকে গরু ক্রয় না করে, খামার না করে দেশে আসেন, আসে ট্রেনিং করেন, জানেন, বুঝেন, জ্ঞান অর্জন করেন, প্রয়োজনে সার্বিক সহযোগিতা আমি তুহিন করব, কথা দিলাম। তো আমার কথাগুলা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে স্মরণ করবেন, আমার ভিডিওগুলো। প্রত্যেকটা প্রবাসী ভাই এখনই এই মাত্র সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটা লাইক দিয়ে ভিডিওগুলো শেয়ার করে ছড়িয়ে দিবেন, প্রবাসী ভাইরা এতে করে উপকৃত হবে।
দর্শক বন্ধুরা, হ্যাঁ আপনি এটা করতে পারেন। আপনি বাহিরে আছেন, উন্নত মানের গাভী, দুধের গাভী ক্রয় না করে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট না করে আপনার শেডের পিছে। সেদিন এক ভাই আমাকে ফোন দিয়েছিল, উনি আছে মনে হয় সুদান মনে হয় আছে, ফোন দিয়ে বলতেছে ভাই আমার বর্তমান আমি ইউটিউব দেখে দেখে ভাই এত গরু পাগল হয়ে গেছি ভাই, আমি প্রায় ৭৭ লক্ষ টাকা ভাই শুধু খামার আর জায়গা জমি, খামারে শেড করার জায়গাটা ক্রয় করেছি, আর শেড করে আমার ৭৭ লক্ষ টাকা শেষ ভাই। ৭৭ লক্ষ টাকা কত টাকা আপনি বুঝেন দর্শক, অনেক টাকা ৭৭ লক্ষ টাকা। তো এত টাকা দিয়ে শেড করে ইনভেস্ট না করে আপনি আগে জানেন বুঝেন, অল্প করে শুরু করেন, আস্তে আস্তে আগান, তাহলে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। দর্শক বন্ধুরা, হ্যাঁ আপনি প্রবাসে আছেন, গরুর প্রতি এত আপনার ভালোবাসা, এত আপনার লোভ, এত মোহ, হ্যাঁ আপনি মনে করতেছেন হ্যাঁ পারবেন, আপনি 1টা 2টা 3টা বকনা বাছুর কিনে বাসায় দেন, আপনার স্ত্রী পরিবারকে দেন, তারা লালন পালন করুক, আরও 1-2 বছর আপনি থাকেন, থাকার পর দেশে আসেন, এখান থেকে একটা আপনার তথ্য ইনফরমেশন ম্যানেজ করেন, এখান থেকে আপনি খামার শুরু কিভাবে করবেন এটা বুঝেন, গরু লালন পালন করতে গেলে কি কি সমস্যার সমাধান, সমস্যার মধ্যে পড়তে হয় এবং এর সমাধান কি আপনি জানেন এবং বুঝেন, এখান থেকে তথ্য ইনফরমেশন করেন, তারপরে আপনি খামার করতে আসেন। আমার কথা, প্রবাসী ভাইয়েরা, আপনারা দেশের সম্পদ, দেশের সন্তান, আপনারা কষ্টের টাকা দেশে উপার্জন দেশের জন্য করতেছেন, তো কিছু অসাধু ব্যবসায়ী, কিছু ভুল ইনফরমেশন, কিছু ভুল টেকনোলজি, কিছু ভুল তথ্যর মাধ্যমে আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, এটা আমি চাই না। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।